গুড আফটারনুন, বিং এবি নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। আজকে এখন সময় হচ্ছে বেলা 2টো, জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম। এখন আমরা সাইট সিনের জন্য বেরোবো, আর আমরা নিজের গাড়ি নিয়ে যাচ্ছি না, একটা গাড়ি ভাড়া করেছি। সেটা নিয়ে আমরা আজকে বাকি সময়টা ঘুরে দেখব এখানকার লুলুং আর শিমলিপালের বেশ কিছু জায়গা। তাহলে চলুন, কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, আর সেই জায়গাগুলো কীরকম, সব কিন্তু আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, একটু মিস না করে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনো অবধি না করে থাকেন। চলুন তাহলে এখন গাড়ির দিকে এগোনো যাক। গাড়ি আমাদের বাইরে দাঁড়িয়ে আছে, চলুন। আর এই রোদ্দুর উঠে গেছে পুরো এখন, মানে সকাল থেকে বৃষ্টি এটা ছিল, এখন পুরো সানি ওয়েদার হয়ে গেছে। আর গরমও বেশ বেড়েছে, সকাল থেকে যেমন ঠান্ডা ছিল এখন অতটা ঠান্ডা নেই, বেশ গরমই লাগছে। তো যাই হোক, চলুন এবারে বেরোই। এই হচ্ছে আমাদের গাড়ি আজকের সাইট সিনের জন্য। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে সামনে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দূরে পাহাড়টাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে চারপাশটা, আর এর সামনে হচ্ছে আমাদের এই রিসর্ট। চলুন তাহলে গাড়িতে ওঠা যাক। গাড়িতে উঠে পড়েছি, এই আমাদের দাদা এসে গেছে, যে দাদা আমাদের আজকে নিয়ে যাচ্ছে সাইট সিনের জন্য। সমস্ত ইনফরমেশন আপনাকে দেবো, তাহলে ব্লগটা একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন। প্রথমে আমরা এখন যাব লুলুং পিকনিক স্পটে। শুনেছি রাস্তা এখানে সামনেটা খুবই খারাপ রাস্তা, আর যত আমরা ভেতরের দিকে এগোবো, রাস্তা দেখতেই পাচ্ছেন, আরও যত ভেতরের দিকে যাব রাস্তা আরও খারাপ হবে। আর দুদিন ধরে যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই জায়গাতে প্রচুর হোটেলস বা রিসর্ট কিন্তু নেই, হাতে গোনা কিন্তু 4-5টাই মাত্র আছে। এই হচ্ছে আরেকটা থাকার ভালো জায়গা, শিমলিপাল ইকো কটেজ। আমরা যখন এখানে রিসর্ট বা হোটেল খুঁজছিলাম তখন এটাও দেখেছিলাম, তো এটাও বেশ ভালো, এটাও আপনারা কিন্তু অপশানে রাখতে পারেন। ভেতরে জায়গাটা বাইরে থেকে বেশ সুন্দরই লাগছে, এবং কটেজ টাইপের রুম সব এখানে। এই যেখানে একটা শিব মন্দিরও আছে ভেতরটায়। আর এই হচ্ছে লুলুং এর স্টিল ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর একটা নদী, আর ওপাশে পাহাড়ের ভিউ দুর্দান্ত। এখান থেকেও কিন্তু সানসেট খুব ভালো একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। আর এই যে রাস্তাটা দেখছেন এপাশে সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে কোর এরিয়া, মানে সাফারি যেটা হয় সেটা এই জায়গা থেকে হয়। আর আমরা এখন যাচ্ছি এই সোজা রাস্তাটা ধরে লুলুংয়ের দিকে। রাস্তা কীরকম সেটা দেখতেই পাচ্ছেন, পুরো জঙ্গলের মধ্যিখান দিয়ে রাস্তা। গাড়ি ঘোড়া এখানে প্রায় নেই বললেই চলে। একদম ভেতরে আমরা যেখানে যাব সেখানে একটা রিসর্ট আছে, লুলুং অরণ্য নিবাস, অনেকেই হয়তো নামটা শুনে থাকবেন। একটা প্রিমিয়াম প্রপার্টি, বেশ কস্টলি। ওটা হচ্ছে একদম ভেতরে, ওটাই হচ্ছে লাস্ট। ওর পরে কিন্তু আর কোনো প্রপার্টি এই চত্বরে নেই। আর ওই দেখুন সামনে, আশা করছি দেখা যাচ্ছে ওই পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে ভিজিবল। আর এই পাশ থেকে বয়ে যাচ্ছে সেই নদীটা, খুব সুন্দর লাগছে। এসে পৌঁছালাম লুলুং পিকনিক স্পটে। এর একধারে হচ্ছে এই লুলুং অরণ্য নিবাস, যেটা এখনই বলছিলাম, আর অপোজিট পাড়ে যে নদীটা বয়ে যাচ্ছে তার ধারে এখানে রিভার বেডটা আছে, খুব সুন্দর। এখানে লোকে পিকনিক করতে আসে, শীতকালেতে এখানে প্রচুর ভিড় থাকে। সামনে দেখতেও পাচ্ছেন প্রচুর বাইক দাঁড়িয়ে রয়েছে, প্লাস এখানে গাড়ি অনেক দাঁড়িয়ে রয়েছে। এই নদীতে অনেকে স্নান করতে আসে প্লাস পিকনিক করে। এই দেখুন সামনে হচ্ছে এই লুলুং
যে রিভারটা, সেই রিভারটা এখান থেকে বয়ে চলেছে, দূরে পাহাড়। আর এই সামনে এই জায়গাটা দেখুন, এখানে সবাই পিকনিক করতে আসে। অলরেডি এখন অনেকেই নিচে নেবে, ওখানে স্নান টান করছেন। খুব সুন্দর জায়গাটা, মানে এই জায়গাটাতে পাহাড়, নদী আর তার সাথে এই জঙ্গল সব মিলিয়ে এক অভিন্ন ন্যাচারাল বিউটি যাকে বলে। এখান থেকে যাবার রাস্তাটা একটু ট্রিকি, কিন্তু চাইলে আপনারা নামতে পারেন, লোকালসরা নামছে, ওখানে গিয়ে রিভার বেড অফ দিয়ে ওখান থেকে নামা যায়। নদীতে জলের স্রোত এখন কম, যেহেতু এখন গরমের সময়। বর্ষাকালের কিন্তু এখানে প্রচুর জল থাকে। এই হচ্ছে রিভার বেডটা, আর এই হচ্ছে নদীটা বয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে আমরা যাবো বালিরি ড্যাম, সেটা আপনাদেরকে দেখাবো। আপাতত এখানটা কিছুক্ষণ আমরা একটুখানি ঘুরি, এনজয় করি, তারপর এখান থেকে বেরোবো। আর গরম বাইরে ভালোই আছে, কিন্তু যেহেতু চারপাশটা এত গাছগাছালি, তো সেরকমভাবে গরমটা ফিল হচ্ছে না। নদীটা ওপাশ থেকে বয়ে চলেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীটা কোন দিক থেকে আসছে। চলুন, এই যে নদীটা ওপাশ থেকে বয়ে আসছে, মানে দূরে পাহাড়, দুপাশে জঙ্গল, তার মধ্যেখান দিয়ে এই পালাপাল নদী। খুব সম্ভবত আমি ঠিকঠাকই বলছি, এটা পালাপাল নদী। এই নদীটার নাম পালাপাল নদী। এই নদীটা এরমভাবে বয়ে যাচ্ছে। আর ওই দেখুন, দেখতেই পাচ্ছেন ওখানে সব জলে নেমে স্নান টান করছে, পিকনিক করছে। দুর্দান্ত জায়গাটা। মানে নর্থ বেঙ্গল টাইপের একটা ফিলিংস আসছে, মানে ডুয়ার্সে গেলে এরকম টাইপের এই রিভার বেড, এরকম জঙ্গল আর দূরে পাহাড়, যেটা আমরা দেখতে পাই এই শিমলিপালের লুলুং এরিয়াতেও, সেই একই ফিল আসছে। দুর্দান্ত একটা জায়গা আমরা দেখলাম এখন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আপনারা যদি এখানে আসতে চান তাহলে সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন তাহলে আমরা আবার এগিয়ে যাই এখন নেক্সট স্পটের দিকে। भाई नदी का नाम क्या है भाई? ये नदी का क्या नाम है ये वाला? पलापल या कुछ नाम है क्या? नदी का नाम नहीं पता, पर ये लोकेशन का नाम पता है, लुलुंग। ये लुलुंग है ना? এই সামনে দেখা যাচ্ছে পিটাবাটা গেট। আর এই দেখুন সামনে এই যে জঙ্গল সাফারি যে হয়, এই গাড়িগুলোতে হয়। এখন এই জিমনি গাড়িগুলোকে কনভার্ট করে সাফারির জন্য এখানে ইউজ করা হচ্ছে। এটা খুব ভালো ব্যাপার। খুব পুরনো যেসব গাড়ি ছিল সেগুলোকে বাদ দিয়ে এখন এখানে আমি এসে দেখলাম যে প্রত্যেকটা জিমনি গাড়িকে ইউজ করা হচ্ছে এই সাফারির জন্য। তো এই হচ্ছে পিটাবাটা গেট। এটা পেরিয়ে যে সামনে এটা চেকপোস্ট। আর এখান থেকেই কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা গিয়ে ওই এন্ট্রি করিয়েছিলাম। এন্ট্রি পারমিট করিয়ে সমস্ত ডকুমেন্ট শো করে তারপর আমরা গেছিলাম আমাদের রিসর্টের দিকে। বাইরে থেকে লুলুংয়ে এন্ট্রি নেবার সময় বা শিমলিপালে এন্ট্রি নেবার সময় এখানে সমস্ত ডকুমেন্ট শো করিয়ে এন্ট্রি নিতে হয়। কিন্তু যখন আপনি ভেতর থেকে বাইরের দিকে আসবেন তখন কিছু করতে হয় না। আর আমরা এবারে এই ডান দিকে টার্ন নিয়ে এখন যাব সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে। এখানে দেখুন সামনে বোর্ড দেওয়া আছে সীতাকুণ্ড, এখান থেকে আর 1 কিলোমিটার। আর এই হচ্ছে সামনে পুরো পাহাড়ের রেঞ্জ। এখানে আপনি যেদিকেই যাবেন না কেন সব দিকেই আপনাকে পাহাড় ঘিরে রেখেছে। আর এর সামনে সুন্দর একটা রাস্তা চলে যাচ্ছে ওয়াটারফলসের দিকে। দুপাশে ছোট ছোট গ্রামের বাড়ি এখানে আছে। গুটি কতক বসতি নিয়ে এখানে ছোট ছোট গ্রাম এই
জঙ্গলের ভেতরে রয়েছে। আমরা যখন লুলুং থেকে এখন ফিরলাম এই মাত্র, সেখানেও দেখলাম যে হয়তো 10টা-12টা বাড়ি নিয়ে একটা করে ছোট্ট ছোট্ট গ্রাম, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এখানে থাকেন। কি কই রিসর্ট है क्या? हाँ আচ্ছা, শিমলিপাল জঙ্গল রিসর্ট, এটাও কিন্তু খুব সুন্দর একটা থাকার জায়গা দেখলাম। একদম সীতাকুণ্ডের ওয়াটারফলসের থেকে হয়তো 500 মিটার দূরে। ভেতরের প্রপার্টিটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু। তো থাকার জন্য এই জায়গাটাও আপনারা কনসিডার করতে পারেন। বেশ বড় জায়গা নিয়ে, অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা। এই দেখুন, এখান থেকে ভালো করে বুঝতে পারবেন। আর আমরা এসে পৌঁছালাম সীতাকুণ্ড ওয়াটারফলসের সামনে। এখানে পার্কিং আছে খুব সম্ভবত, পার্কিং ফিস দিয়ে আমাদেরকে ভেতরে পার্কিংয়ে গাড়ি রেখে বাকিটা পায়ে হেঁটে যেতে হবে। আর রিসর্টটা যেটা দেখালাম তার ঠিক অপোজিটেই, মানে সীতাকুণ্ড ওয়াটারফলস এর একদম অপোজিট সাইডেই হচ্ছে এই রিসর্টটা। লোকেশন ওয়াইজ দুর্দান্ত। আচ্ছা, এখানে 2 হুইলারের জন্য 10 টাকা পার্কিং, 3 হুইলার 20 টাকা, 4 হুইলার 30 টাকা, আর বাস এলে তার জন্য 100 টাকা। পার্কিং দিয়ে এখন আমরা সামনে এখানে ওই পার্কিং লটে গাড়িটা পার্ক করব, তারপরে কিছুটা পায়ে হেঁটে আমাদের যেতে হবে সীতাকুণ্ড ওয়াটারফলসের সামনে অবধি। এখন এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে কিছুটা, তারপর আমরা দেখতে পাবো এই ওয়াটারফলসটা। মানে শিমলিপাল জায়গাটা, মানে বললাম তো, প্রকৃতির সাথে যদি আপনি দুদিন কাটাতে চান, এর থেকে ভালো জায়গা মনে হয় হতে পারে না। সবসময় তো আমরা কোথাও গিয়ে কোথায় যাব, কোথায় ঘুরবো, সবসময় মাথার মধ্যে এটাই ঘুরতে থাকে, সবসময় দৌড়েই বেড়াই, কিন্তু আমরা শান্তির দুদণ্ড বসার সুযোগ পাই না। কিন্তু যদি শান্তিতে আপনাকে দুদণ্ড কাটাতে হয়, তাহলে কিন্তু এর থেকে ভালো জায়গা হতে পারে না। আপনি এখানে বসেও, পায়ে হেঁটেও, চারপাশ ঘুরেও 2 দিন কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারবেন। সামনে পাহাড়ের রেঞ্জটা দেখুন, আর আমি ঝর্ণার জলের আওয়াজ এখান থেকে শুনতে পাচ্ছি। বর্ষাকালে এর রূপই আলাদা হয়ে যায়। এখন হয়তো অতটা দেখতে পাবো না, চলুন সামনে যাই, গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে রাস্তা, মিঠো রাস্তা, এবড় খাবড় রাস্তা, তারই মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই সামনে হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস। আর অদ্ভুত একটা জিনিস এখানে লক্ষ্য করছি কাল থেকে, বিশেষ করে আজকে সকাল থেকে, মানে এই ছিল এত রোদ্দুর, আর এই দেখুন হঠাৎ করে কোত্থেকে একরাশ মেঘ এসে পুরো জায়গাটাকে অন্ধকার করে দিল। আবার এখন রোদ্দুর উঠছে। মানে সারাদিন ধরে এখানে কিন্তু মেঘের আনাগোনা লেগেই আছে। কালকে আমি আসার পর থেকে এখন অবধি সেটাই দেখে যাচ্ছি। এই রোদ, এই বৃষ্টি, এই নিয়েই এখানে শিমলিপালের দুর্দান্ত সময় কিন্তু আমরা কাটাচ্ছি 2 দিন ধরে। আর এখান থেকে এবার একটুখানি যদি একদম ফলসের সামনে অবধি যেতে হয়, তাহলে এরকম জায়গা থেকে যেতে হবে। এটাই যদি আপনারা বর্ষাকালে আসেন, তাহলে কিন্তু এই জল পুরো এইখান দিয়ে বয়, তখন কিন্তু আপনাকে এত কষ্ট করে সামনে গিয়ে এই সীতাকুণ্ড ওয়াটারফলস আর দেখতে হবে না। এই হচ্ছে ফলসের জল, এখান দিয়ে বয়ে বয়ে এসছে। এখানটা দেখেই বোঝা যাচ্ছে যে বর্ষাকালে এর কি রূপ হতে পারে, এর চেহারাই আলাদা হয়ে যাবে। দুর্দান্ত একটা রূপ বর্ষাকালে এখান থেকে আপনারা এক্সপেক্ট করবেন। এই যে সামনে থেকে দেখা যাচ্ছে এই যে সীতাকুণ্ড ওয়াটারফলসটা এখান থেকে বয়ে যাচ্ছে। অনেক লোকজন এখানে এসছে, লোকালসরা তো আছেই, প্লাস অনেকে যারা ঘুরতে এসছেন তারাও এখানে এই সীতাকুণ্ড ওয়াটারফলসে সাইট সিনের জন্য এসছেন। এখানে সামনে একটা মূর্তি রয়েছে হনুমানজির। সীতাকুণ্ড ওয়াটারফলস একদম সামনে থেকে, মানে আসার রাস্তাটা ওই দেখুন, ওইখানে অবধি রাস্তা শেষ হয়ে গেছে। তারপর থেকে রিভার বেড দিয়ে এরম করে এই পুরো পাথরের রাস্তা দিয়ে আসতে হয়েছে। কিন্তু সামনে আসার পরে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা পাবেন। জলের স্রোত এখন অনেকটাই কম, এটা যখন বর্ষাকালে হবে পুরো জায়গাটা ভরে যাবে, মানে পুরো ধারাটা অনেক চড়া হয়ে যাবে। আর এখান দিয়ে এতটা আসতেও পারবেন না, আসার দরকারও পড়বে না, কারণ ওখানে থেকেই, যে পেছন দিক থেকেই আপনারা এখানকার পুরো ভিউটা পেয়ে যাবেন।
এই যে সামনের রাস্তাটা, এইখান দিয়ে পেরিয়ে ওখানে অব্দি যেতে হবে। ওই যে সোনালি ওখানে দাঁড়িয়ে আছে, যেতে হবে। ওই যে ওখান থেকে হাত নাড়ছে, ওইখানে দাঁড়িয়ে আছে। এই পুরো রিভার বেড দিয়ে কিন্তু আমরা এসছি, আবার এই রিভার বেড দিয়ে আমাদেরকে ফেরত যেতে হবে। একটু অসাবধান হলে কিন্তু হাত পা ভাঙা একদম মাস্ট। তো সুতরাং এরকম সময় যখন এখানে আসবেন একটু দেখে শুনে আসবেন এবং ঝোঁকের বসে চলে আসবেন না। শারীরিক সক্ষমতা যদি থাকে, ফিটনেস থাকে, তবেই একমাত্র এই জায়গাটুকু আসবেন। নাহলে দূর থেকে দেখে, এই যে দূর থেকে এই জায়গাটা পুরো দেখেই মন শান্তি করে চলে যাবেন। আর নচেত আপনাদের তো আমি আমার ব্লগের মাধ্যমে দেখিয়ে দিলাম, আমার ব্লগটা একবার দেখে নেবেন। আশা করি যতটা ভালোভাবে দেখানো সম্ভব, যতটা ক্লিয়ারলি দেখানো সম্ভব, যতটা সামনে থেকে দেখানো সম্ভব আপনাদেরকে আমি সীতাকুণ্ড ওয়াটারফলস দেখিয়ে দিলাম। তো রিস্ক না নিয়ে আমার ব্লগটা দেখে আপনারা দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেবেন, পার্ট অফ দ্য জোক। যাই হোক, কিন্তু এটা ঘটনা, যদি আসতে না পারেন জোর করে আসবেন না, কারণ রাস্তাটা এখানে খুবই ভাঙাচোরা আছে। চলুন এবারে আমরা সামনের দিকে এগিয়ে নেক্সট স্পটের দিকে এগোবো। সীতাকুণ্ড ওয়াটারফলস দেখে এখন আমরা যাচ্ছি বালিরি ড্যামের দিকে। আর এই মেন যে লুলুং রোডটা, মেন রোডটা ছেড়ে এখন আমরা বাঁদিকে একটা মেঠো রাস্তা নিলাম। এই বালিরি ড্যামে যাওয়ার জন্য আরও অনেক রাস্তা আছে, কিন্তু আমাদের রিসর্ট থেকে এই রাস্তাটাই শর্টকাট পড়ে, নিয়ারেস্ট পড়ে, তো আমরা এই রাস্তাটা নিলাম। আমরা এখন আছি বালিডি ড্যাম রোডে। এই পাশে দেখুন, দেখতে পাচ্ছেন কি না জানি না, ওখানে ওই ড্যামের জলই এখানে ক্যানালের মতো একটা জায়গা করা আছে, সেখান থেকে পাস করে। আর সামনে ওই যে ড্যামটা আছে, ড্যামের লক গেট আছে, লক গেটটা খোলা থাকলে এই জলগুলো এখান থেকে পাস করে। তো নিত্য প্রয়োজনীয় জলের যে যোগান, তার এখান থেকেই এখানকার স্থানীয় বাসিন্দারা নিয়ে থাকেন। এই যে হচ্ছে সেই ক্যানালটা, যেখানে বালিডি ড্যামের জলটা এখান থেকে পাস করছে। আমরা এসে পৌঁছালাম বালিডি ড্যামে। চলুন নিচে নেবে, বাকিটা ভালো করে দেখাচ্ছি, সাথে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি বালিডি ড্যামের সামনে। এই হচ্ছে আমার সামনে বালিডি ড্যাম। আর এখান থেকে এই যে জলটা, এখন লক গেট খোলা নেই, তাই লক গেট খোলা থাকলে এইখান থেকে পুরো জলটা পাস করে এই জায়গা থেকে পুরো সামনে বয়ে যায়। দূরে দেখতে পাচ্ছেন ওখানে সবাই জলে নেমে স্নান টান করছে ওই জায়গাটা। এই জায়গাটাতেও কিন্তু বর্ষাকালে প্রচুর ভিড় থাকে। এই যে সামনে ওনারা নেমেছেন, ওনারা নেমে ওখানটা ঘোরাঘুরি করছেন। আর এই যে এই জায়গাটাতেও সবাই নেমে স্নান টান করে। আর এই হচ্ছে অপোজিট সাইডটা, এখানেও একটা লক গেট আছে। এই যে যেটা আসবার সময় যে কানালটা দেখালাম, সেই কানালের জলটা এখান থেকে পাস করে। যে লক গেটটা দেখতে পাচ্ছেন, লক গেটের সামনে থেকে এই জলটা এখান দিয়ে পাস করে কত ওদিকে যায়। এখন গরমকাল বলে জল অতটা নেই, মানে যা আছে সেটা ওপাশটা আছে, কিন্তু লক গেট খোলা নেই বলে এই জায়গাগুলো দেখছেন এই গাছপালা জমে গেছে, শ্যাওলা জমে গেছে। নাহলে এই জায়গা থেকে পুরো জলটা পাস করে এখান থেকে বেরোয়। উপরে সুন্দর সুন্দর ছোট ছোট টিলা পাহাড়ের মতো রয়েছে, যার উপরেও গাছ রয়েছে, মানে ওটাও একটা শিমলিপালেরই পার্ট একটা। তো ওখানে পাহাড়, এখানে সামনে বলতে পারেন ড্যাম, ঝর্ণা, মানে নদী, সব কিছু মিলিয়ে মানে শিমলিপাল জায়গাটা অদ্ভুত সুন্দর। মানে কি নেই এখানে, আপনি পাহাড় চাইলে পাহাড় পাবেন, ঝর্ণা চাইলে ঝর্ণা পাবেন, যদি নদী চান তো সেটাও পাবেন। মানে সব কিছু মিলেমিশে এই প্রকৃতির মানে যেই সৌন্দর্য এখানে শিমলিপালকে পুরো একদম চারদিক থেকে ঘিরে রেখেছে। বালিডিহা ইরিগেশন প্রজেক্ট, স্টেট হচ্ছে ওড়িশা, ডিস্ট্রিক্ট ময়ূরভঞ্জ, সাব ডিভিশন বাড়িপাদা, ভিলেজ আচ্ছা বালিডিহা, রিভার হচ্ছে পালপালা, আচ্ছা পালপালা, রিভারের নাম হচ্ছে পালপালা নদীর ওপরে এই ড্যামটা করা হয়েছে। আর লুলুংয়ে যে নদীটা বইছে, তখন যেটা বললাম আমি, একটু হয়তো প্রনাউন্সিয়েশনটা গন্ডগোল করেছি, বাট ওই নদীটা পালপালাই ছিল। বাট এখানকার লোকাল লোকেরাও কিন্তু ঠিকঠাকভাবে এই নদীর নাম জানে না, কারণ আমি অনেককে জিজ্ঞেস করলাম, তারা ঠিক করে কিন্তু নদীর নাম বলতে পারলো না। যাই হোক, চলুন এবারে সামনেটা গিয়ে দেখি ওপাশটা কী আছে, ওখান থেকে ভিউটা কীরকম। এখানে সিঁড়ি গিয়ে উঠে এই হচ্ছে পালপালা নদীর ওপরে এই হচ্ছে ইরিগেশন ড্যামটা।
মানে ঝাড়খণ্ডের সাথে ওড়িশার আমি কিন্তু প্রচুর মিল দেখতে পাই। ওখানেও প্রচুর ড্যাম রয়েছে, সাথে পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে। আমরা দালমা গেছিলাম, সেটা আপনারা দেখেছেন। এইমাত্র আমরা লুলুং যেখান থেকে ঘুরে এলাম, ওই যে রাস্তাটা আমায় কিন্তু দালমার ওই যে রাস্তাটা, ওই ফিল্ডটা দিল, সেম ওই জায়গাটা, ওই রাস্তাগুলো ওরকম। আর ডিমনা লেক বলুন বা চান্ডিল ড্যাম বলুন, এরকম ড্যাম কিন্তু ঝাড়খণ্ডেও আছে, এখানে আমরা উড়িষ্যাতেও দেখছি। মানে এই দিক থেকে আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড আর উড়িষ্যা দুটোরই প্রচুর মিল আছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন নিচে সবাই নেমেছে, ওখানটায় নেমে স্নান টান করছে। আর ড্যামের জলে এই ওপারের ওই সূর্যের আলোটা পড়ে ওই জায়গাটা পুরো চিকচিক করছে, এত সুন্দর দেখতে লাগছে। দুর্দান্ত একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে সানসেটের সময়। আমার মনে হয় এখানে দুর্দান্ত একটা সানসেট আপনারা উপভোগ করতে পারেন যদি মোটামুটি 5টা 5:30টার দিকে আসেন। তো এখন মোটামুটি বাজে প্রায় 4টের দিকে, তো এখনও অনেকটা সময় আছে। তো ওখানে এতক্ষণ আমরা হয়তো এখানে ওয়েট করতে পারবো না, কারণ আমাদের এরপরে আরেক জায়গায় যাওয়ার আছে। তো আপনারা যদি কোনোদিন আসেন তো চাইলে এখান থেকে সুন্দর একটা সানসেটের ভিউ নিতেই পারেন। তাহলে বালিডা ড্যাম আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টসে জানাবেন। আপনারা কারা কারা এই ড্যাম দেখেছেন এখনো অবধি সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। আপনাদেরকে যেমন প্রমিস করেছিলাম শিমলিপালের অফবিট সাইট আপনাদের দেখাবো, শিমলিপালে সবাই এসে জঙ্গল সাফারি করে এবং কমন স্পেসগুলো ঘুরে দেখে, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সমস্ত জায়গা যেগুলো চট করে আপনি কোনো বাংলা ব্লগে পাবেন না। তো যারা যারা এই ব্লগটা দেখছেন এবং দেখে ভালো লাগছে এবং এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হচ্ছে, তারা অবশ্যই একটা লাইক কিন্তু করে যাবেন। আর কমেন্টসে লিখে জানাবেন এরকম কোন কোন জায়গা আপনারা আমার ব্লগের মাধ্যমে দেখতে চান। চলুন তাহলে আমরা এবার এগিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেটা হচ্ছে এখনকার এই আমাদের যত সাইট সিন করলাম তার মধ্যে সবথেকে সুন্দর জায়গা, আর এটাকে বলা হয় এখানকার মিনি দেওমালি। দেওমালি যেটা উড়িষ্যাতেই অবস্থিত, তার সঙ্গে তুলনা করা হয়। তো কারা কারা দেওমালির নাম শুনেছেন সেটাও কিন্তু আমায় কমেন্টসে জানাবেন। চলুন তাহলে নেক্সট স্পটের দিকে এগোই। কাছে এসে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই ভাই আমার কাছ থেকে এসে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, সাবস্ক্রাইবও করে নিয়েছে। আমার উড়িষ্যা থেকে যারা ব্লগ দেখছেন, এই আমার নতুন বন্ধু, তাকে দেখে একটা হাই বলে দাও ভাই। हाय এর নাম হচ্ছে যতীন না? जतिन যতীন ভাইয়ের সঙ্গে এখানে দেখা হলো বালিডা ড্যামে এসে, খুব ভালো লাগলো। নিজে এসে আমার সাথে আলাপ করলো। তাহলে ভাই চলো আবার দেখা হবে, ব্লগ দেখতে রায় না ভাই, ঠিক আছে? ठीक है। মানে এটাই তো আমাদের চাই, মানে কোথাও ঘুরতে এসে নতুন নতুন লোকের সাথে দেখা, তারা নিজেরা এসে কথাবার্তা বলেন, তারা নিজেরা এসে পরিচয় করে, জানতে চায়। এটাই হচ্ছে আমাদের ব্লগারদের একটা বড় পাওনা, এটাই তো চাই, এটার জন্যই আমাদের ঘুরতে আসা। কারণ আপনারা জানেন আমি ব্লগটা কিন্তু শখে করি, আমার ফুল টাইম জবের বাইরেও সমস্ত এফোর্ট দিয়ে আমি কিন্তু এটা করার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। তো অবশ্যই ব্লগটা একটু সাপোর্ট করবেন, চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি ভবিষ্যতেও আরও ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি। তো চলুন আপাতত এই সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নেমে একটুখানি নিচের দিকটা আমরা ঘুরে আসি। যে জায়গাটার কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম, এখন আমরা ঠিক সেই রাস্তা দিয়েই যাচ্ছি। দেখবেন রাস্তাটা দেখাচ্ছি। এই হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার মিনি দেওমালি। আমরা এখন এসে দাঁড়িয়েছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার মিনি দেওমালিতে। কোরাপুটের যে অরিজিনাল দেওমালি সেটা আমি ভিডিওতেই এখনো অবধি দেখেছি, নিজের চোখে দেখিনি। কিন্তু এখানে এসে মানে আই এম জাস্ট মেসমারাইজড। মানে এত সুন্দর চারপাশের প্রকৃতি, কি বলবো, মানে পুরো সামনেটা দেখতেই পাচ্ছেন যে পুরো পাহাড়ের রেঞ্জ, মানে এই মাথা থেকে পুরো এইভাবে পাহাড়ের রেঞ্জটা শুরু হয়েছে, অতখানি অবধি পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর তার মধ্যিখান দিয়ে এরকম একটা কালো পিচের রাস্তা, আমরা ওপাশ থেকে এলাম, রাস্তাটা চলে যাচ্ছে ওই পাশ পর্যন্ত। মানে অদ্ভুত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা ছাড়া এখানে আর একটা জনমানুষী অবধি নেই। আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি,
আর চারপাশের অদ্ভুত নৈসর্গিক দৃশ্য কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে কিছু করার মতো নেই, চারপাশে কোনো দোকানপাট নেই, কোনো হইহট্টগোল নেই। এখানে চুপচাপ এসে শান্তিতে দুদণ্ড বসে আপনি এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই আপনার সকাল থেকে বিকেল বা বিকেল থেকে সন্ধে কেটে যাবে। আকাশে এখন পুরো মেঘলা হয়ে গেছে। ওই যে পাহাড়ের কোলে ওইখানেই কিন্তু সানডাউনটা হয়। আমি ভেবেছিলাম হয়তো এখানে এসে সূর্যাস্তটা দেখব, কারণ এখানে শুনেছি সূর্যাস্তটা খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু মনে হচ্ছে সেটা পসিবল নয়, কারণ অলরেডি মেঘ পুরো ঢেকে গেছে। আর ওই যে পাহাড় যে রেঞ্জটা দেখতেই পাচ্ছেন পাহাড়ের গায়ে পুরো মেঘ ভর্তি, অদ্ভুত সুন্দর। মানে আমার কোরাপুটে যাওয়ার বহুদিনের ইচ্ছে, দেওমালি থেকে থাকার বহুদিনের ইচ্ছে, আর এই জায়গাটা আমি হঠাৎ করেই জানতে পারি। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে এই ওড়িশার মিনি দেওমালির নাম শুনেছেন? আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এই জায়গাটা আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। কারা কারা এখানে আসতে চান সেটাও জানাবেন। আর এই রইল আপনাদের জন্য সুন্দর নৈসর্গিক প্রকৃতি উপভোগ করুন। তাহলে কেমন লাগলো আজকে আমাদের এই সাইট সিন? বেশ কিছু জায়গা যেগুলো চট করে সবাই এক্সপ্লোর করেন না, আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমরা নিজেরাও সেই জায়গাগুলো দেখেছি। তো যাই হোক, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এই জায়গাগুলো আপনারা গেছেন বা ভবিষ্যতে আগামী দিনে যেতে চান কিনা। আর তার সাথে যদি আমার চ্যানেলে নতুন হন আর এখনও অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আগামী ভিডিওগুলোর ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। তাহলে চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি। আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সাথে নিয়ে আপনাদের চলবো। তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর আমার চ্যানেল বিং এমবি দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।